মিড বাজেট সেগমেন্টে অন্য সব ব্র্যান্ডগুলো থেকে কোনো অংশেই পিছিয়ে নেই ইনফিনিক্স। একের পর এক দুর্দান্ত ফোন হাজির করে সবার মনে জায়গা করে নিয়েছে। মাত্র 17,000 টাকার মধ্যে যাদের ক্যামেরা প্লাস গেমিং প্লাস মিডিয়া কনজিউমিং এবং বড় ব্যাটারি ব্যাকআপ দরকার, তাদের জন্য বেস্ট ফোন হতে পারে ইনফিনিক্স জিরো 8। 8GB র্যাম, 128GB ইন্টারনাল স্টোরেজ, বড় ডিসপ্লে, 64 মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা, 48 মেগাপিক্সেলের সেলফি শুটার এবং G90T গেমিং প্রসেসর। উল্লাল্লাহ, আর কি লাগে, পুরোই ফুটবলের জাদুকর খেলোয়াড় মেসির মতো। এমন আরও অনেক চমকে ভরপুর ইনফিনিক্স জিরো 8, যার নিকনেম বলা যায় শাওমি রিয়েলমি কিলার। তাই প্রিয় ভিউয়ার্স, এত চমৎকার ইনফিনিক্স জিরো 8 ফোনটির সকল চমক সকল ফিচার সম্পর্কে বিস্তারিত জানতে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তার সাথে আমি জানিয়ে দেব এই ফোনটি কবে বাংলাদেশে আসছে এবং তার দাম কেমন হবে, এবং ফোনটির তিতা মিঠা দিক অর্থাৎ ভালো দিক খারাপ দিক সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো। আসসালামু আলাইকুম, আমি ইয়াসির আরাফাত। আমার টুডেস টেক 360 ডিগ্রি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। আজকে কী বিষয় নিয়ে ভিডিও করছি তা অলরেডি থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন, তাই আর কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে চলে যাই। তবে সত্যি বলতে আমার মতো একজন ছোটো কন্টেন্ট ক্রিয়েটর এই ভিডিওটি বানাতে অনেকটা কষ্ট হয়েছে, তাই আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দিন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে চলে যাই। শুরুতেই ফোনটির ডিজাইন ও বিল কোয়ালিটির দিকে আসি। ফোনটির ব্যাক সাইডে প্লাস্টিক বডির উপর গ্রেডিয়েন্ট কালার ডায়মন্ড কাট ইফেক্ট, একটি ডায়মন্ড কাট বক্সের মধ্যে বসানো হয়েছে 4টি ক্যামেরা আর ফ্রন্ট সাইডে ডুয়াল পাঞ্চ হোল ডিসপ্লে। সব মিলিয়ে এক কথায় ফোনটি দেখতে অনেক বেশি প্রিমিয়াম লাগে। 205 গ্রাম ওজনের ফোনটিতে থাকছে 2টি ন্যানো সিম কার্ড ও একটি মেমোরি কার্ড ব্যবহার করার সুযোগ। এবারে আসি ফোনটির ডিসপ্লের দিকে। ফোনটিতে 90 হার্জ রিফ্রেশ রেট প্লাস 180 হার্জ টাচ স্যাম্পলিং রেটের 6.85 ইঞ্চির একটি IPS LCD ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যার রেগুলেশন ফুল HD প্লাস অর্থাৎ 1080 পিক্সেল। ফোনটির ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন থাকছে। 90 হার্জ রিফ্রেশ রেট থাকার কারণে টাচ এক্সপিরিয়েন্স হবে পুরোই মাখনের মতো। এবারে কথা বলি ফোনটির পারফরমেন্স নিয়ে। ফোনটি XOS 6.0 উপর রান করছে, যা টপে থাকছে অ্যান্ড্রয়েড 10 এবং প্রসেসর হিসেবে থাকছে মিডিয়াটেক হেলিও G90T প্রসেসর, যা একটি খুব পাওয়ারফুল প্রসেসর। এবং সিপিইউতে থাকছে অক্টাকোর আপ টু 2.5 GHz একটি সিপিইউ এবং জিপিইউতে থাকছে মালি G76। এতে পাবজি, কল অফ ডিউটি, অ্যাসফল্ট 9-এর মতো হেভি গেমগুলো বাই ডিফল্ট হাই গ্রাফিক্সে ভালোভাবেই খেলতে পারবেন, আর নর্মাল গেমগুলো প্লাস পাবজি লাইট এবং ফ্রি ফায়ারের মতো লাইট গেমগুলো চোখ বন্ধ করে এই ফোনটিতে মাখনের মতো চলবে। ফোনটি অফিসিয়ালি একটি ভেরিয়েন্টে পাওয়া যাবে, 8GB র্যাম, 128GB ইন্টারনাল স্টোরেজ। এবারে ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলি। ফোনটিতে দেখা যাবে কোয়াড ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স হিসেবে থাকছে সনি IMX686-এর 64 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, এবং সেকেন্ডে থাকছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, থার্ডে থাকছে 2 মেগাপিক্সেলের মাইক্রো লেন্স এবং শেষে থাকছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। আর ফোনটির সামনে 48 মেগাপিক্সেলের সেলফি শুটার এবং 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এটাই হচ্ছে বিশ্বের প্রথম ফোন যেখানে এই প্রাইসে 48 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা প্রোভাইড করা হচ্ছে। রেয়ার এবং ফ্রন্ট উভয় সাইডের ক্যামেরা দিয়ে 4K 60 FPS এ ভিডিও শ্যুট করা যাবে, আর সাথে থাকছে 960 FPS এ সুপার স্লো মোশনে ভিডিও শ্যুট করার সুযোগ। আমার মতে ক্যামেরা সেকশনে সবাইকে পিছনে ফেলে দিয়েছে ইনফিনিক্স ব্র্যান্ড। টিংটাং, ভিডিওটি কন্টিনিউ করার আগে আমি বলতে চাই সোশ্যাল মিডিয়াতে আমাদের এই চ্যানেলকে ফলো করতে পারেন। সকল সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর টেকনোলজি নিয়ে, মোবাইল ফোন রিভিউ নিয়ে আরও অনেকগুলো ভিডিও আমার এই চ্যানেলে করা আছে, সেগুলোর লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, অথবা এই ভিডিও শেষে আপনার উপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। তাহলে আর কথা না বলে চলুন মূল ভিডিওতে ফিরে যাই। এবারে কথা বলি ফোনটির ব্যাটারি ও চার্জার নিয়ে। ফোনটিতে 4500 mAh-এর একটি বিশাল ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যার সাথে 33 ওয়াটের ফাস্ট চার্জার পাচ্ছি, তাই নিঃসন্দেহে বলা যায় ব্যাটারি ব্যাকআপ খুব ভালোই পাওয়া যাবে। এবারে আসি ফোনটির সিকিউরিটির দিকে। ফোনটিতে আমরা সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছি, যা তুক্কার ফাস্ট কাজ করবে। এই প্রাইসে এত ফাস্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ভাবাই যায় না, যেমনটা আমরা ইনফিনিক্স নোট 7-এ দেখেছি। তার সাথে অ্যাভারেজ কোয়ালিটির ফেস আনলক সিস্টেম থাকছে। এছাড়া FM রেডিও, 3.5mm হেডফোন জ্যাক, USB Type-C, ব্লুটুথ 5.1, OTG কেবল সাপোর্ট, NFC, গেম মোডের মতো সুবিধা থাকছে। এছাড়া সকল ধরনের সেন্সর ফোনটিতে বিদ্যমান। ফোনটি 3টি কালারে পাওয়া যাবে, ব্ল্যাক ডায়মন্ড, গ্রিন ডায়মন্ড, সিলভার ডায়মন্ড। এই ছিল ইনফিনিক্স জিরো 8 ফোনটি নিয়ে ফুল ডিটেলস। এবার প্রশ্ন হচ্ছে ফোনটির দাম কত এবং ফোনটি কবে বাংলাদেশে পাবেন। ফোনটি অলরেডি ইন্দোনেশিয়ান মার্কেটে লঞ্চ হয়েছে, যেখানে ফোনটির বেস ভেরিয়েন্ট 128GB ভেরিয়েন্টের দাম ধরা হয়েছে বাংলাদেশি টাকায় 17,950 টাকা। তবে এই সেম ভেরিয়েন্টের ফোনটি বাংলাদেশে আসলে তার দাম হবে 18 থেকে 20,000 টাকার মধ্যে। ফোনটি সেপ্টেম্বরের শেষে অথবা অক্টোবরের শুরুতে ইন্ডিয়াতে লঞ্চ হবে। সেই সূত্রে বলা যায় ফোনটি অক্টোবরের শেষে অথবা নভেম্বরের শুরুতে বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হবে। এবারে বলে দেওয়ার পালা শক্তিশালী অ্যাটম বোমার মতো সত্য কথা, অর্থাৎ ফোনটির ভালো দিক খারাপ দিক আপনাদের সামনে তুলে ধরবো।
শুরুতেই ফোনটির খারাপ দিক যদি বলি তাহলে আমার কাছে একটি মাত্রই খারাপ দিক লেগেছে, সেটি হচ্ছে ফোনটির ব্যাটারি। ফোনটিতে 4500 এমএচের একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যেখানে আমার মতে 5000 এমএচের একটি ব্যাটারি ব্যবহার করা উচিত ছিল, কারণ বর্তমানে সকল ব্র্যান্ডই 5000 এমএচ বা তার চেয়ে একটু বেশি এমএচের ব্যাটারি ব্যবহার করে আসছে। তবে 33 ওয়াটের ফাস্ট চার্জারের কথা যদি আমরা মাথায় রাখি তাহলে ঠিকঠাকই আছে। আর ফোনটির ভালো দিক যদি বলি তাহলে অনেক কিছুই আমার চোখে ভালো লেগেছে, যেমন ফোনটিতে দেখা যাবে 90 হার্জ রিফ্রেশ রেটের একটি ডিসপ্লে, যেটা ডিসপ্লে এক্সপিরিয়েন্সকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে। আর 64 মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা, ফ্রন্টে 48 মেগাপিক্সেলের ক্যামেরা, G90T গেমিং প্রসেসর, 8GB 128GB র্যাম, তাও 17,000 টাকা বা 18,000 টাকার মধ্যে, মানে অনেকটাই বেটার, একদম পুরোই ছাগলের দামে হাতি পাওয়ার মতোই ব্যাপারটা। তাই সব মিলিয়ে আমার মতে ফোনটি একটা এই বাজেটে ওয়ান অফ দ্য বেস্ট ফোন। যারা গেমিং প্লাস ক্যামেরা প্লাস মিডিয়া কনজিউমের জন্য ফোন খুঁজছেন এই বাজেটে, তাদের জন্য এটা বেস্ট চয়েস হতে পারে। আর সত্যি এটা যখন আসবে বাংলাদেশে বা এটা যখন টোটালি লঞ্চ হবে, তখন শাওমি এবং রিয়েলমি কিলারই হবে। তাহলে দেখা যাক কি হয়। আর ফোনটি অবশ্যই বাংলাদেশে আসলে, লঞ্চ হলে আমার এই চ্যানেলে আপনারা সবার আগে আপডেট পেয়ে যাবে। তাই এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। তাহলে কেমন লাগলো আজকের ভিডিওটি তা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দেবেন। আর ভিডিও সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থেকে থাকে অথবা আপনাদের যদি কোনো রিকোয়েস্ট থেকে থাকে তা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের প্রতিটা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা নিচ থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো গ্যাজেটসের রিভিউ নিয়ে আমি হাজির হব আপনাদের মাঝে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।